গুড ইভিনিং এভরিবডি। ক্লাস 12-এর আমি সলিড স্টেটের 1.1 পরিচ্ছেদ, 1.2 পরিচ্ছেদ এবং 1.3 পরিচ্ছেদের কিছু অংশ পড়িয়েছিলাম অ্যাকর্ডিং টু মাই ডে প্ল্যানার। আশা করি এই ডে প্ল্যানারটা সবাই পেয়েছো, বা যাদের ছবি তুলে আমি পাঠিয়ে দিয়েছি। তো 1.1 পরিচ্ছেদে যেগুলো করেছিলাম তার কোয়েশ্চেনের ডাউটগুলো ক্লিয়ার করে নিয়েছো আশা করি। 1.2টাও তাই। 1.3 লাস্ট করেছিলাম ডেনসিটি অফ ক্রিস্টাল। ওকে, এরপর আমরা যেটা আজ আলোচনা করব সেটা হচ্ছে ক্লোজ প্যাকিং, কোঅর্ডিনেশন নাম্বার আর ভয়েড, এগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের আমি একটা ছবি দেখাই। এই ছবিগুলো দেখো, এখানে ক্রিস্টালের মধ্যে যে পার্টিকেলসগুলো আছে না, এইভাবে পার্টিকেলসগুলো 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল পিকচার হিসাবে এইভাবে সাজানো থাকে। ঠিক আছে, এই যে পার্টিকেলসগুলো বিভিন্নভাবে এই যে ছড়িয়ে মানে আছে আর কি, প্যাকিং হয়ে আর কি, ক্লোজ প্যাকিং হয়ে আছে। দেখো, ঘন সন্নিবিষ্ট হয়ে আছে। তো এটাই আমরা প্রথম পড়বো আজকে। তো যেটা হচ্ছে ক্লোজ প্যাকিং মানে ঘন সন্নিবেশ। অ্যাকচুয়ালি ক্রিস্টালের মধ্যে কণাগুলো, পার্টিকেলসগুলো সবসময় চায় যতটা সম্ভব ক্লোজ প্যাকিং থাকতে। যতটা ক্লোজ প্যাকিং থাকলে কি হবে, তার এনার্জিটা মিনিমাইজ হবে, মানে সেটা তত স্টেবল হবে। এবার এই ক্লোজ প্যাকিং যতই হোক না কেন, মাঝখানে তো কিছু গ্যাপ থাকবেই, তাই না? তো যাই হোক, ক্লোজ প্যাকিং আমি 3টে ভাগে ভাগ করছি, একটা 1 ডাইমেনশনাল, একটা 2 ডাইমেনশনাল, একটা 3 ডাইমেনশনাল। তো 1 ডাইমেনশনাল মানে জাস্ট দৈর্ঘ্য বরাবর কণাগুলো থাকছে। 2 ডাইমেনশনাল মানে দৈর্ঘ্য বরাবর থাকবে, তার সাথে প্রস্থ বরাবরও থাকবে। এটা 2 ডাইমেনশনাল। তো 2 ডাইমেনশনাল একরকম নয়, দু ধরনের হতে পারে। আর একটা 2 ডাইমেনশনাল আমি পাশে আঁকছি, দেখো, এটাও 2 ডাইমেনশনাল। দেখো, দুটোই 2 ডাইমেনশনাল। দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর কণাগুলো রয়েছে, এরকম আছে। যাই হোক, খেয়াল করো, এখানে একটা পার্টিকেল কটা পার্টিকেলসের সাথে টাচ করে আছে। দেখো, 4টে পার্টিকেলের সঙ্গে টাচ করে আছে। মানে এই কণাটা দেখো এর সাথে এর সাথে এর সাথে এর সাথে টাচ করে আছে। তার মানে এই ওরিয়েন্টেশনটাকে, তার কোঅর্ডিনেশন নাম্বার আমি ধরবো 4। ওকে, এখানটায় দেখো একটা পার্টিকেল, দেখো 6টা কণার সাথে টাচ হয়ে আছে। তার মানে এই ওরিয়েন্টেশনের আমি কোঅর্ডিনেশন নাম্বার ধরবো 6। 1 ডাইমেনশনালে কি হচ্ছে, দুজন হাইয়েস্ট দুটো সঙ্গে টাচ করে আছে, মানে এর কোঅর্ডিনেশন নাম্বার ধরবো আমরা 2। তাহলে 1 ডাইমেনশনাল কোঅর্ডিনেশন নাম্বার 2। 2 ডাইমেনশনাল দুটো ভাগ, এটাকে বলা হয় স্কোয়ার, বর্গাকার ঘন সন্নিবেশ। এটাকে বলা হয় হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, মানে হচ্ছে ষড়ভুজাকার ঘন সন্নিবেশ বলা হয়। এটা বর্গাকার বলা হচ্ছে, এটা ষড়ভুজাকার বলা হচ্ছে, ষড়ভুজাকার। ওকে, এবার যেটা বাস্তবে ক্রিস্টাল 3 ডাইমেনশনাল থাকে সেটা এবার আমরা দেখব। তো 3 ডাইমেনশনাল থাকলেও ফার্স্ট 2 ডাইমেনশনাল ভাব থাকছে, মানে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর থাকছে। এবার এর ওপর ভাবো, এটা তো একটা লেয়ার। এই লেয়ারের ওপর আরো যদি আমি কণা চাপাই, এই লেয়ারের ওপর আরো যদি কণা চাপাই, আরো কণা চাপাই, তবে তো আস্তে 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 উচ্চতা বরাবর কণাগুলো আস্তে 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 ওরিয়েন্টেশন হবে, ফলে একটা 3 ডাইমেনশনাল পিকচার হবে। মানে 3 ডাইমেনশনাল পিকচারের বেসিক জায়গা কিন্তু 2 ডাইমেনশনাল, তাই না? তার মানে এই জায়গা থেকে কিন্তু 3 ডাইমেনশনালটা আসবে। এখন কথাটা হচ্ছে যে 3 ডাইমেনশন যখন করব, তখন একটা কথা মাথায় রাখতে হবে। সেখানে আগে আমাদের একটা জিনিস শিখে নিতে হবে, সেটা হচ্ছে ভয়েডস, যেটা বলছিলাম, মানে ফাঁক বা ফাঁকা স্থান বলে যেটাকে। দেখো, এই যখন কণাগুলো টাচ করে আছে, তখন দেখো এই মাঝখানে দেখো এগুলো হচ্ছে ফাঁকা স্থান, তাই না? যখন 3 ডাইমেনশনাল পিকচার তৈরি হয়, মানে এর ওপরে বা এর ওপরে যখন আবার কণা রাখা হয়, মানে এর ওপরে আবার এর ওপরে কণা রাখবো যখন,
তখন সাধারণত ক্রিস্টালের ক্ষেত্রে দু ধরনের ফাঁকা স্থান বা ভয়েডস তৈরি হয়, দু ধরনের। একটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড, আর একটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েডস, মানে একটা হচ্ছে চতুস্তলকীয় ফাঁক আর একটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁক। দেখো আমি যদি তোমাকে ছবি দেখাই, দেখো ছবি আমি তোমাকে দেখাতে পারি, ভালো করে খেয়াল করো, খেয়াল করো। দেখো সবাই দেখতে পাচ্ছ এখানটায়, দেখো তিনটে কণা রয়েছে, সেই তিনটে কণার ওপরে দেখো কালো ডট ডট করে একটা কণা দেওয়া আছে, চাপানো আছে, আছে না? মানে ওই ডট ডট করে যে কালো কণাটা চাপানো আছে, ভেবো না ফাঁকটা নেই, ফাঁকটা আছে। দেখো পিছন দিক থেকে দেখলে কিন্তু ফাঁকটা রয়েছে। মানে তিনটে কণার ওপরে যদি আরেকটা কণা রাখি, মাঝখানে যে গ্যাপটা আছে, ত্রিভুজ যে গ্যাপটা, ফাঁকটা, ওর ওপরে যখন কণা রাখছি তখন ফাঁকটা থাকছে, কিন্তু সামনের দিক দিয়ে বোঝা যাবে না, পিছন দিক দিয়ে ফাঁকটা বোঝা যাবে। এবার সেই যে ভয়েড, সেই যে ফাঁকা স্থানটাকে বলছি চতুস্তলকীয় ফাঁকা স্থান। কেন না, দেখো সেই ফাঁকা স্থানটা মোট কটা কণার সঙ্গে অ্যাটাচ আছে। দেখো ওই ফাঁকা স্থানটা তিনটে কণা তো আছে, সবুজ কণা দেখতেই পাচ্ছ, আর তার ওপরে দেখো কালো ডট 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 করে একটা গোল আঁকা আছে, মানে আরেকটা কণাও টাচ করে আছে, মানে চারটে কণাকে টাচ করে আছে ওই ফাঁকা স্থানটা, মানে এটাকে বলবো চতুস্তলকীয় ফাঁকা স্থান। ওকে, এবারে আর একটা তোমাকে আমি ফাঁকা স্থান দেখাচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো। ব্রাউন কালারের যে তিনটে আঁকা আছে দেখো পার্টিকেল, সেই তিনটে পার্টিকেলের ওপরে আবার তিনটে পার্টিকেলস আঁকা আছে, দেখো কালো ডট ডট করে আঁকা আছে। এই যে কালো ডট ডট করে যে তিনটে পার্টিকেলস এঁকেছি, দেখো ভালো করে খেয়াল করো, ওই যে এখনো কিন্তু ফাঁকটা রয়ে আছে। সেই ফাঁকটাকে ঘিরে মোট কটা কণা থাকছে বলতো? ওই তিনটে ব্রাউন কালারের পার্টিকেলস থাকছে, আবার ওই কালো ডট ডট হয়ে আবার তিনটে পার্টিকেলস থাকছে, মানে ছটা পার্টিকেল ওকে জুড়ে আছে। এটাকে বলবো অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল ভয়েডস বলবো। তো থ্রি ডাইমেনশনাল পিকচার হলে সাধারণত এই দুটো ফাঁকা স্থান হয়, একটা হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান, একটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান। তো কথাটা হচ্ছে যে এই যে থ্রি ডাইমেনশনাল পিকচার যখন করা হয়, মানে বাস্তবে যখন ওরিয়েন্টেশনটা হয়, প্রথমে তো এই যেমন এখানে এঁকে দেখালাম, প্রথমে তো একটা কণার পার্টিকেলস একটা লেয়ার থাকে, সেই পার্টিকেলস এর লেয়ারের ওপর আবার একটা লেয়ার রাখা হয়, সেকেন্ড লেয়ার, এ লেয়ারের ওপরে আরেকটা লেয়ার, বি লেয়ার, তার উপরে আবার একটা লেয়ার, এরকম ভাবে থাকে। তবে এই প্রসঙ্গে আর একটা কথা বলে নি, বলাটা উচিত ছিল আগে। এই যে দুটো এখানে ছবি এঁকে দেখালাম না একটু আগে, বর্গাকার আর সরভুজাকার, বর্গাকার দেখো যেরকম ভাবে কণাগুলোকে রাখা হয়েছিল, তার পরের স্তরটাকে আবার সেইভাবেই কণাগুলোকে রাখা হয়েছে, মানে একদম সেম ভাবে। মানে এইটাকে যদি আমি এ ভাবি, এই লেয়ারটাকে যদি আমি এ বলি, এই লেয়ারটাকেও দেখো এ বলা যায়, এটাকেও বলা যায় এ, মানে এই ঘনসন্নিবেশের নাম দেব এ এ এ এ ঘনসন্নিবেশ। এখানটায় যেটা আঁকলাম দেখো, মানে এরকম ভাবে যে পার্টিকেলস গুলো আঁকলাম, তার মাঝে মাঝে আর একটা পার্টিকেলস আঁকলাম, মানে এটা এ লেয়ার হলে তার পরেরটা কিন্তু বি লেয়ার। আবার যে পার্টিকেলসটা আঁকছি দেখো এ এর সঙ্গে পুরো মিল হয়ে যায়, মানে আবার এ আবার বি, আবার এ আবার বি, মানে এ বি এ বি এ বি এ বি লেয়ার বলবো, নামকরণ করবো। তো থ্রি ডাইমেনশনাল যখন করবো, ভাবো এই যে টু ডাইমেনশনাল পিকচারের উপরে আমি আবার চাপাচ্ছি কণা, তাই না? এখন এই পার্টিকেলস গুলো যখন ফার্স্ট লেয়ার আছে, তার উপরে সেকেন্ড লেয়ার, সেই সেকেন্ড লেয়ারের ওপর থার্ড লেয়ারের যখন পার্টিকেলস গুলো থাকে, সেই থার্ড লেয়ারের পার্টিকেলসটা দুভাবে কিন্তু আবার বসতে পারে। কারণ সেকেন্ড লেয়ার পর্যন্ত হওয়ার পর সেখানে কিন্তু দু ধরনের ভয়েড থাকে বললাম, একটা চতুস্তলকীয় ফাঁকা স্থান মানে টেট্রাহেড্রাল ভয়েডস, আর একটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েডস। ওই যদি টেট্রাহেড্রাল যে ভয়েডস গুলো আছে তার উপরে উপরে যদি কণাগুলো আবার সাজানো যায়, মানে থার্ড লেয়ারটা থেকে, তখন যে থ্রি ডাইমেনশনাল পিকচারটা হবে সেটাকে বলবো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং থ্রি ডাইমেনশনাল, HCP, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং থ্রি ডাইমেনশনাল। বোঝা গেল? যখন থ্রি ডাইমেনশনাল পিকচারের প্রথম স্তরের উপরে দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরের উপর তৃতীয় স্তরের কণাগুলি যখন স্থান দখল করে, তখন তৃতীয় স্তরের কণাগুলি দ্বিতীয় স্তরের চতুস্তলকীয় ফাঁকা স্থানের উপর সজ্জিত থাকে। আর আরেকটা যেটা থাকে, অষ্টতলকীয় ফাঁকগুলোর ওপরে ওই থার্ড লেয়ারের কণাগুলো সাজানো থাকে। ফলে
থ্রি ডাইমেনশনাল তার মানে আবার দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আর একটা হচ্ছে সিসিপি কিউবিক ক্লোজ প্যাকিং, ঘনকাকার ঘন সন্নিবেশ। ঠিক আছে, এই দুটো হচ্ছে আবার থ্রি ডাইমেনশনাল। এবং এই থ্রি ডাইমেনশনাল যদি ভালো করে খেয়াল করো দেখা যাবে, যেটা বোর্ডে থ্রি ডাইমেনশনাল পিকচার আঁকা সম্ভব হচ্ছে না, দেখা যাবে যে প্রতিটা কণা এইচসিপি হোক বা সিসিপি হোক দুটোর ক্ষেত্রেই প্রতিটা কণা 12টা কণাকে টাচ করে থাকে। কোনো কণা তার নিজের লেয়ারে 6টা কণা, ওপরের লেয়ারে 3টে, নিচের লেয়ারে 3টে, মোট 12টা কণাকে হচ্ছে টাচ করে থাকে। ওই জন্য কোঅর্ডিনেট নাম্বার এরও 12 এরও 12। তবে এইখানটায় এইচসিপি আর সিসিপির ক্ষেত্রে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? 1 নম্বর পার্থক্য তো বললাম যে এইটার ক্ষেত্রে কি হচ্ছে, কণাগুলো কোথায় বসছে, কিভাবে বসছে বলতো? তৃতীয় স্তরের কণাগুলো চতুর্থতলের ফাঁকা স্থানের ঠিক উপরে বসছে, আর এখানটায় তৃতীয় স্তরের কণাগুলো অষ্টতলকীয় ফাঁকা স্থানের ঠিক উপরে বসছে। আর একটা যে বেশিরভাগ সিসিপি, মানে এটা সিসিসি নয়, সিসিপি কিউবিক ক্লোজ প্যাকিং, এইটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এটা পৃষ্ঠকেন্দ্রিক হয়ে থাকে একক কোষটা, বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় সিসিপি উল্লেখ করে যখন, অনেক সময় বলে দেয় না যে কোন একক কোষ, তখন ধরে নিতে হয় এটা পৃষ্ঠকেন্দ্রিক। ম্যাক্সিমাম সিসিপি হচ্ছে এ হয় আর কি, পৃষ্ঠকেন্দ্রিক আর কি, ফেস সেন্টার্ড কিউবিক হয়। ঠিক আছে, তো এখানটায় আমি একটা কথা বলি, যেটা হচ্ছে এই ম্যাথামেটিক্স যেটা ছিল আর কি, ভয়েস থেকে একটা সুন্দর একটা অঙ্ক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তার জন্য একটা থিওরি জানতে হবে। যখন থ্রি ডাইমেনশনাল পিকচারটা হয় বাস্তবে, দেখো কেলাসটা গঠন করে একটা পার্টিকেলস, গ্যাপগুলো তৈরি হয়, সেই গ্যাপটাকে থ্রি ডাইমেনশনাল গ্যাপটাকে মূলত দুটো ভাগ হচ্ছে, একটা টেট্রাহেড্রাল, একটা অক্টাহেড্রাল ভয়েডস। এবার ওই ভয়েডস গুলোর মধ্যে আবার কিছু অন্য পার্টিকেলস থাকতে পারে। সাধারণত দেখা গেছে কেলাসটা মানে ক্রিস্টালটা গঠন যে করছে, সেই গঠনকারী কণা যদি এন হয়, তাহলে দেখা গেছে যে চতুস্তলকীয় ফাঁকা স্থানটা হয় 2n, আর অষ্টতলকীয় ফাঁকা স্থানটা হয় n। মানে বোঝা গেল, একটা কেলাস গঠন হচ্ছে, সেই কেলাস গঠনের মধ্যে যে কেলাসটা যে গঠন করছে তার কণা সংখ্যা যেটা হবে, সেই একই সংখ্যক কণা, যে কণা সংখ্যাটা হয় সেই একই সংখ্যক অষ্টতলকীয় ফাঁক ওই কেলাসের মধ্যে তৈরি হয়। আর ওই কেলাস গঠনকারী কণা যে কটা থাকে, চতুস্তলকীয় ফাঁকটা ঠিক তার ডাবল হয়। এই থিওরিটার ওপর বেস করে একটা ম্যাথ আছে, ম্যাথটা আমি দিচ্ছি। দেখো, এক্স ও ওয়াই দুটি মৌলের সমন্বয়, আমি এটা নোট করে নিও, এটা আমি এ করে দিচ্ছি, চতুস্তলকীয় ফাঁকা স্থান 2n, অষ্টতলকীয় n। অঙ্কটা হচ্ছে এক্স ও ওয়াই দুটি মৌল সমন্বয়ে গঠিত একটা কেলাসাকার যৌগ, মৌল দ্বারা গঠিত কেলাসাকার যৌগে ওয়াই পরমাণু হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং গঠন করে যদি ওই সন্নিবেশের, আমি কথাগুলো উজ্জ্বল রাখছি, অর্ধেক সংখ্যক
অষ্টতলকীয় ফাঁক এক্স পরমাণু দ্বারা অধিকৃত হয়, এক্স পরমাণু দ্বারা অধিকৃত হয়, যৌগের সংকেত কি হবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। ভালো করে ভাবো, কেলাসটা কি গঠন করছে বলো তো? 3 ডাইমেনশনাল এইচসিপি গঠন করছে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং গঠন হচ্ছে। কে গঠন করছে বলো তো? ওয়াই। মানে কেলাসটা গঠন করছে ওয়াই, আর ওয়াই পরমাণুগুলো যখন পরপর সাজানো আছে, ওই মাঝখানে মাঝখানে তো গ্যাপ হচ্ছে। 3 ডাইমেনশনাল যখন পিকচার হয়, এই ওয়াই পরমাণুগুলো মানে ওরিয়েন্টেশন হয়ে, তখন তার মধ্যে তো দু ধরনের ফাঁক হয়, একটা অষ্টতলকীয় ফাঁক, একটা চতুস্তলকীয় ফাঁক। তো এই ওয়াই পরমাণু সাজানোর ফলে যে অষ্টতলকীয় ফাঁক তৈরি হয়েছে, সেই অষ্টতলকীয় ফাঁকের অর্ধেক এক্স দ্বারা আবার অধিকৃত হচ্ছে। তাহলে যৌগের সংকেত কি হবে? তাহলে ফার্স্ট আমি দেখবো কেলাসটা যে গঠন করছে তার সংখ্যাটা ফার্স্ট আমি দেখে নেবো। ভাববো ওয়াই পরমাণুটা আমি ধরে নিচ্ছি এন সংখ্যক। যেটা আমি লিখেছিলাম যে কেলাস গঠনকারী, এখানে কেলাস গঠনকারী মানে কে আছে? ওয়াই, ওয়াই পরমাণুটা কেলাসটা গঠন করছে। কেলাস গঠনকারী পরমাণুর সংখ্যা যত হয়, অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হয়? ততগুলোই না? এন সংখ্যা কি হয়? তার মানে অষ্টতলকীয় ফাঁক, অষ্টতলকীয় ফাঁক, ফাঁকা স্থান বা ফাঁক, এন সংখ্যা কি হবে? আবার অষ্টতলকীয় ফাঁকের অর্ধেক এক্স দ্বারা গঠিত, তাহলে এক্স কটা আছে? অষ্টতলকীয় ফাঁক তো এন, এন এর অর্ধেক মানে এন বাই টু, তাহলে এক্স আছে এন বাই টু সংখ্যক। তাহলে ভাবো এক্স ইস টু ওয়াই বের করো। এক্স ইস টু ওয়াই কত হবে? এক্স ইস টু ওয়াই করলে এন বাই টু ইস টু এন, মানে কত হবে? 1/2:1, ক্যালকুলেশন করলে 1:2। তাহলে ভাবো এক্স ইস টু ওয়াই হচ্ছে 1:2, টোটাল ক্রিস্টালের মধ্যে এক্স ইস টু ওয়াই 1:2। তার মানে যৌগের সংকেত কি হবে? যৌগের সংকেত হবে XY2। অ্যান্সার। এইভাবে ম্যাথামেটিক্স গুলো দেয়। ঠিক আছে, আর একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো আর একটা অঙ্ক দেখাবো। বলছে এ কমা বি কমা অক্সিজেন, এ কমা বি কমা অক্সিজেন, এই মৌলের পরমাণু দ্বারা গঠিত একটা কেলাসাকার যৌগে অক্সিজেন পরমাণু ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে। মানে এই তিনটে দিয়ে একটা কেলাস গঠন হয়েছে। এবার সেখানে বলছে ও পরমাণুটা ঘনকাকার ঘন সন্নিবেশ মানে কিউবিক ক্লোজ প্যাকিং এটা গঠন করছে। মানে এখানে কেলাস গঠনকারী কণার সংখ্যাটা, কেলাস গঠনকারী কণাটা কে বলো তো? ও। মানে এখানে মেন ক্রিস্টালটা গঠন করছে কিন্তু ও, তার মানে এর সংখ্যাটা আগে ধরে নেবে ফার্স্টে। হ্যাঁ, এখানে পাশাপাশি আমি অ্যান্সারটা করছি, দেখো এখানটাই। তাহলে ও পরমাণুর সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এন সংখ্যক, প্রথমেই ধরে নিলাম। দেখো এবারে আরো কোয়েশ্চেন চলছে, কি বলছে? উক্ত ঘনসন্নিবেশের চতুস্তলকীয় ফাঁকের একের অংশ এ দ্বারা গঠিত। চতুস্তলকীয় ফাঁকের একের 8 অংশের মধ্যে বলছে এ আছে, মানে ওই যে ফাঁকগুলো আছে তার চতুস্তলকীয় ফাঁকের একের 8 অংশ আবার এ দিয়ে গঠিত, মানে এ পূর্ণ আছে। আর অষ্টতলকীয় ফাঁকের অর্ধেক বলছে বি দ্বারা অধিকৃত। অষ্টতলকীয় ফাঁকের অর্ধেক বি দ্বারা গঠিত, তাহলে যৌগের সংকেত কি হবে? সিম্পল, ভেরি সিম্পল। তাহলে ভাবো ও আছে এন সংখ্যক, এমনি তোমরা জানো কি অষ্টতলকীয় ফাঁক কটা হয়? অষ্টতলকীয় ফাঁক নিশ্চয়ই এন। আর চতুস্তলকীয় ফাঁক কি হয়? এর দ্বিগুণ হয় না সূত্রে, 2n। তাহলে ভাবো অষ্টতলকীয় ফাঁকের হাফ হচ্ছে বি দ্বারা গঠিত, মানে বি কত আছে? অষ্টতলকীয় ফাঁক এন, মানে n/2। আর এ হচ্ছে চতুস্তলকীয় ফাঁকের 1/8। চতুস্তলকীয় ফাঁক কটা? 2n, মানে 2n এর 1/8, মানে হচ্ছে n/4। তাহলে ভাবো তিনটে পরমাণু সংখ্যার অনুপাত বের করো, A:B:O। এ হচ্ছে n/4, বি হচ্ছে n/2:n। তাহলে কত হচ্ছে? এখানে করছি n আউট হয়ে যাচ্ছে, তাহলে 1/4:1/2:1, তাই না? আর এইসব জানো তো, বাচ্চাদের জিনিস।
নিচের গুলো লসাগু করতে হয়। 4, 2 আর 1 এর লসাগু করলে 4, সেই 4 দিয়ে প্রত্যেকটায় গুণ করো, তাহলে 4 4 কেটে গেলে এটা 1 হয়ে যাচ্ছে, এটা 2 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, তাহলে অনুপাতটা হবে 1:2:4। তাহলে যৌগের সংকেত হবে A B2O4, এটা হচ্ছে সংকেত। ওকে, এই হচ্ছে 1.3 পরিচ্ছেদের এই ভয়েডস এবং ম্যাথমেটিক্স এই পর্যন্ত হলো। নেক্সট ক্লাসে আমরা কেলাসের ডিফেক্ট নিয়ে আলোচনা করবো, ক্রিস্টাল ডিফেক্ট নিয়ে। ওকে।